শুনুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলমানের কথা বলছেন, এখন আমাদেরকে জানতে হবে মুসলমান কাকে বলে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, সুন্নতে খতনা করালেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলছে। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরানের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে একনিষ্ঠ মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মুসলমান বলে ঘোষণা দিয়েছেন। এই নবী ইব্রাহিম নবীর কাজ কি ছিল সে বলেন তো? মূর্তিকে ভাঙতো নাকি গড়তো? ভাঙতো না গড়তো? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্য মূর্তিগুলোকে, দৃশ্যমান মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিত। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের জাতির পিতা। আমাদের কি জাতির পিতা? আমরা সেই জাতির পিতার রূহানি সন্তান হিসেবে আমাদেরও কাজ হবে মূর্তিকে কি করা? ভাঙ্গা, গড়া নয়। আমি কিন্তু এটা মূর্তিদের, হিন্দুদের মূর্তি ভাঙ্গার কথা বলছি না। আল্লাহর গোলামেরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা দৃশ্যমান মূর্তির পূজা করতাম। আমরা যারা বর্তমানে যারা বাংলাদেশে বসবাস করি, একটা কথা কান খাড়া করে শুনে রাখেন, ভালো লাগবে। এটা জান্নাত পাওয়ার একটা মাধ্যম হতে পারে, জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হতে পারে। আমরা যারা বর্তমানে বাংলাদেশে যারা বসবাস করি, আমরা অদৃশ্য মূর্তির পূজা করি। এখন প্রশ্ন উঠতে পারে, অদৃশ্য মূর্তিটা কি? মানুষের তৈরি করা আইন মানার নাম হলো অদৃশ্য মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, যারা আমি আল্লাহ তাআলার বিধান করা নাজিল দিয়ে যারা বিচার ফয়সালা যারা করবে না, রাষ্ট্র পরিচালনা যারা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা হলো জালেম, তারা হলো কাফের, তারা হলো ফাসিক। তাইলে কেউ যদি মূর্তি পূজা করলে যদি কাফের হয়ে যায়, মানুষের তৈরি করা আইন মানলে, সেই আইন দিয়ে বিচার ফয়সালা করলে যদি আল্লাহ তাআলা জালেম বলছেন, কাফের বলছেন, ফাসিক বলছেন, তাইলে ওই মূর্তি পূজা করার চেয়ে মানুষের তৈরি করা আইন মানা, সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করে, বিচার ফয়সালা করলে কাফের জালেম হয়ে যায়। তাইলে কি দৃশ্যমান মূর্তি সে এই মূর্তি কি ছোট না বড়? ওই জন্য এই মূর্তিটাকেও ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে একটু বাস্তবায়ন করতে হবে। ও আল্লাহর গোলামের, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দৃশ্যমান মূর্তিকে ভাঙতে গিয়ে বলেন তো কতদিন পর্যন্ত আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতে হয়েছিল? 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে থাকতে হয়েছিল। আজকেও যদি বাংলার জমিন থেকে আপনি যদি অদৃশ্য মূর্তিটাকে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে চান, ইব্রাহিম নবীর মতো আপনাকেও আমাকেও আগুনের ভিতরে যাওয়া লাগতে পারে। ওই জন্য আল্লাহর গোলামেরা, প্রয়োজনের তাগিদে আপনাকে আগুনের ভিতরে যেতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে, গুলির সামনে আপনাকে দাঁড়াতে হবে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার আন্দোলন থেকে কখনোই পিছপা হওয়ার সুযোগ নাই। খুব কষ্ট পেলেন? খুব কষ্ট পাবেন না আল্লাহর গোলামে। আমি আরেকটা কথা বলেই শেষ করছি। আপনারা যারা আমার কথা যারা শুনলেন, হয়তো আমার কথার ভিতরে একটু রাজনৈতিক গন্ধ বুঝতেছেন। সৌদি আরবের একজন আলেম মারা গেল, এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। সৌদি আরবের একজন আলেম মারা গেল। আলেমটা মারা যাওয়ার পর সংক্ষেপে বলে দিচ্ছি, আলেমটাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পর 5 দিনের মাথায় ওই সৌদি আরব আরেকজন আলেম মারা গেল। ওই আলেমটা মারা যাওয়ার পর কবরস্থানে যখন কবরস্থ করা হয়, আমরা কি কবরের সাথে কবর খুঁড়ি না? কবরের সাথে কবর দেই না? ওই সৌদি আরবের লোকগুলো ওই কবরের সাথে কবরটা খনন করতে গেল। খনন যখন করতে গেল, কবরটা এত চেপে খনন করেছেন যে ওই 5 দিন আগে যে আলেমটা মারা গিয়েছিল, হঠাৎ করে কবর ভেঙে গিয়ে ওই আলেমের লাশটা বেরিয়ে পড়েছে। আলেমের লাশটা যখন বেরিয়ে পড়েছে, মাসনাকের কিতাবের মধ্যে আছেন, আপনি এমনি এমনি কবর খনন করে কবর থেকে লাশ বের করে কখনো দেখতে পারবেন না। মাসনাকের কিতাবের মধ্যে আছে, কবর যদি এমনিতেই ভেঙে যায়, কোনো ক্রমে যদি লাশ যদি বের হয়ে যায়, ওই মুর্তাদের ওই মৃত ব্যক্তির লাশটা সাময়িক সময়ের জন্য তার লাশটা দেখা যেতে পারে। ওই ভুল ক্রমে যখন হঠাৎ মনোরাজান্তে যখন ওই সৌদি আরবের আলেমের লাশটা যখন বেরিয়ে আসলো, যে ব্যক্তি কবর খনন করতেছেন, তিনি একটু চিন্তা করলেন, দেখি 5 দিন আগে আলেম ভাইটা মারা গেল, একটু তার মুখটা একটু দেখি, তার চেহারাটা কেমন আছে। এরকম করে যখন তার মুখ থেকে কাফনের কাপড়টা যখন সরানো হলো, ওই ব্যক্তি দেখতে পেল আমরা যে আলেমটাকে কবরস্থ করেছিলাম, ওই কবরের ভিতরে একজন আলেমের লাশ না, ওই কবরের ভিতরে একজন মহিলার লাশ। কিসের লাশ? একজন মহিলার লাশ। সে যখন একা দেখলো, আরো 10 জনকে বললাম,
তারাও 10 জন এসে দেখে এই কবরে তো আমরা একজন আলেমকে কবরস্থ করেছিলাম, কিন্তু এই কবরের ভিতরে একজন আলেমের লাশ না থেকে একজন মহিলার লাশ কেন আসলো? আল্লাহর গোলামের, আমার সময় নেই, সময়ের কারণে, স্বল্পতার কারণে ঘটনাটা আমি বলতে পারলাম না।